ট্রাইকো কম্পোস্ট হচ্ছে এক ধরনের জৈব সার যা ট্রাইকোডার্মা নামক উপকারী ছত্রাক এর সহায়তায় তৈরি করা হয়। বিভিন্ন জৈব উপাদানের সাথে ট্রাইকোডার্মা মিশ্রিত করে বিশেষ প্রক্রিয়ায় 40 থেকে 45 দিন রেখে পচন প্রক্রিয়ার মাধ্যমে যে কম্পোস্ট তৈরি করা হয় তাই ট্রাইকো কম্পোস্ট। ট্রাইকো কম্পোস্ট তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে ট্রাইকোডার্মা নামক ছত্রাক আধা লিটার, গ্যাস মুক্ত তাজা গোবর 84 কেজি বা 28%, হাঁস মুরগির বিষ্ঠা 9 ডালি বা 108 কেজি বা 36%, কচুরিপানা 8 ডালি বা 15 কেজি বা 25%, তরমুজের খোসা বা অন্যান্য ফলের খোসা 10 কেজি, নিমপাতা 1 কেজি বা 1%, কাঠের গুঁড়া 1 ডালি বা 5 কেজি বা 3%, ভুট্টা ভাঙা আধা কেজি বা 2%, ছাই 1 কেজি, চিটাগুড় 2 কেজি, পানি পরিমাণ মতো। একটি বড় বালতি বা পাতিল পানিতে ভর্তি করে তার সাথে চিটাগুড় মিশ্রিত করতে হবে। আলাদাভাবে ট্রাইকো কম্পোস্ট এর বিভিন্ন উপাদান নির্দিষ্ট পরিমাণে স্তরে স্তরে ঢালতে হবে। পরবর্তীতে চিটাগুড় মিশ্রিত পানির সাথে ট্রাইকোডার্মার দ্রবণ ভালোভাবে মিশ্রিত করতে হবে। ট্রাইকো কম্পোস্ট তৈরির পদ্ধতি। ইট দ্বারা কম্পোস্ট হাউস তৈরি করতে হবে। একটি উঁচু সমতল স্থান নির্বাচন করতে হবে যাতে কোনো পানি জমতে না পারে। উপাদানসমূহ ভালোভাবে মেশানো হলে কম্পোস্ট হাউসে ঢালতে হবে। পরবর্তীতে উপরিভাগে চটের বস্তা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে যাতে মুরগি বা পাখি কম্পোস্টের উপরিভাগ নষ্ট না করতে পারে। ট্রাইকো কম্পোস্ট তৈরির সময় যে তরল পদার্থ বের হয় তাকে বলা হয় ট্রাইকোলিচেট। প্রথম 10 দিন যে ট্রাইকোলিচেট বের হয় তা পুনরায় কম্পোস্ট হাউসে ঢালতে হবে এবং 10 দিন পর যে লিচেট বের হবে তা বোতলে ভরে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণকৃত লিচেট ফসলের মাঠে রোগবালাই দমন বা পুষ্টির জন্য ব্যবহার করা যায়। 20 থেকে 25 দিন পর কম্পোস্ট হাউসে উপাদানসমূহ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। 40 থেকে 45 দিন পর কম্পোস্ট তৈরি হয়ে যাবে এবং হাউস থেকে বের করতে হবে। কম্পোস্ট বের করে ছায়াযুক্ত স্থানে ভালোভাবে শুকাতে হবে। ট্রাইকো কম্পোস্ট সার পলিব্যাগে ভরে 15 থেকে 20% আর্দ্রতায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। ট্রাইকো কম্পোস্টের গুণাগুণ। ট্রাইকো কম্পোস্ট সারে 35% মুরগির বিষ্ঠা থাকে, যা মাটিতে দেওয়ার ফলে ফেনোলিক বস্তু নিঃসরণ করে, যা গাছের কৃমিরোগ দমনের সহায়ক। মাটিতে বিদ্যমান ক্ষতিকর ছত্রাক থেকে গাছকে রক্ষা করে ও উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জমিতে গন্ধক দস্তার ঘাটতি পূরণ করে এবং প্রাকৃতিকভাবে গাছের বৃদ্ধিকারক হরমোন সরবরাহ করে। মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়ায় ও মাটির গঠন উন্নত করে। উৎপাদিত ফসলের গুণগত মান বৃদ্ধি হয় ও গাছের মূলাঞ্চলে নিঃসৃত রাসায়নিক উপাদানকে পরিবর্তন করে জীবাণুর জন্য অনুপযুক্ত পরিবেশ তৈরি করে। মাটিতে রাসায়নিক সারের ব্যবহার কমায় ও মাটিতে বায়ু চলাচল বৃদ্ধিতে সহায়তা করে। ট্রাইকো কম্পোস্ট ও ট্রাইকো লিচেটের ব্যবহার। প্রতি শতাংশ জমিতে ফল ভেদে 8 থেকে 10 কেজি ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার কৃষি উদ্যোক্তা পারভেজ তার বাড়ির পাশে গড়ে তুলেছেন ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সারের উৎপাদন খামার। প্রতি মাসে তার প্ল্যান্টে উৎপাদন হয় 30 টন জৈব সার। প্রতি কেজি ট্রাইকো কম্পোস্ট উৎপাদনে খরচ হয় 10 টাকা, যা বাজারে প্রতি কেজি পাইকারি মূল্য 12 টাকা ও খুচরা মূল্য 15 টাকা করে বিক্রি হয়। সুতরাং পাইকারি হারে বিক্রি করলে কেজি প্রতি লাভ হয় 2 টাকা এবং খুচরা হারে বিক্রি করলে লাভ হয় 5 টাকা। মূলত শাকসবজি খেতে ব্যবহার হচ্ছে এই জৈব সার। পাশাপাশি ধানের জমিতে ব্যবহারে ভালো ফলন পাচ্ছে কৃষকেরা। এতে দিন দিন ব্যাপক চাহিদা বাড়ছে এই ট্রাইকো কম্পোস্ট সারের। সবচেয়ে বেশি জৈব সার উৎপাদন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। এখানে প্রতি মাসে প্রায় 60 টন জৈব সার উৎপাদন হয়।
উৎপাদিত সার বিক্রির জন্য স্থানীয় সারের দোকানে খোলা হয়েছে আলাদা কর্নার। বর্তমানে জেলায় ৩৫০ থেকে ৪০০ টন পর্যন্ত বিভিন্ন জৈব সার উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। পরিবেশ বান্ধব ট্রাইকো কম্পোস্ট আমাদের জন্য আশীর্বাদ হতে পারে। আমাদের দেশের মাটি আমাদের সম্পদ, তাই আসুন প্রকৃতির এই আশীর্বাদ ট্রাইকো কম্পোস্ট গ্রহণ করি এবং সুস্থ কৃষি ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তুলি।